আজকে আমরা অ্যামাজন জঙ্গলের এনাকোন্ডা সাপের বিষয়ে জানব। এমন একটা প্রাণী যে কিনা শুধুমাত্র তার শারীরিক শক্তি দিয়েই শিকারকে কাবু করে ফেলে। আর এই ধারণাটাই তো একে ঘিরে তৈরি হওয়া সব রহস্য আর গল্পের মূল ভিত্তি। আমাদের বেশিরভাগের কাছেই তো অ্যানাকোন্ডার পরিচয়টা ঠিক এরকমই। সিনেমায় আমরা কি দেখেছি? এক বিশাল মানুষ খেকো দানব। কিন্তু এই যে জনপ্রিয় গল্প, এর আড়ালে আসল সত্যিটা কি? চলুন আজ সেই রহস্যটা একটু ঘেঁটে দেখা যাক। তাহলে সিনেমার দানবটাকে একটু পাশে সরিয়ে রেখে চলুন আসল অ্যানাকোন্ডার সঙ্গে পরিচয় করা যাক। এর বিশাল শরীর দেখলেই বোঝা যায় কেন একে নিয়ে এত গল্প তৈরি হয়েছে। সবুজ অ্যানাকোন্ডা লম্বায় প্রায় ৩০ ফুট পর্যন্ত হতে পারে, ভাবুন তো একবার। এটা প্রায় একটা স্কুল বাসের সমান লম্বা। এই বিশাল আকারটাই ওকে ওর পরিবেশে এক অপ্রতিরোধ্য শিকারী করে তুলেছে। আর শুধু লম্বাই নয়, ওজনের দিক থেকেও কিন্তু এটা পৃথিবীর অন্যতম ভারী সাপ। এর ওজন ২০০ কিলোগ্রামেরও বেশি হতে পারে। এই বিপুল ওজনটাই এর পেঁচিয়ে ধরার শক্তিকে আরও অনেক বেশি মারাত্মক করে তোলে। অ্যানাকোন্ডা আসলে দক্ষিণ আমেরিকার আমাজন রেনফরেস্টের বাসিন্দা। এরা জলকে খুব ভালোবাসে আর নদী বা জলাভূমির ধীর গতির জলেই থাকতে বেশি পছন্দ করে। সত্যি বলতে এরা এতটাই ভালো সাঁতারু যে এদের শরীরটা যেন জলের নিচের জীবনের জন্যই তৈরি হয়েছে। অ্যানাকোন্ডার আসল গল্পটা কিন্তু এর শিকার করার পদ্ধতির গল্প। এটা কোনো সাধারণ শিকারী নয়, বরং ধৈর্য, কৌশল আর শক্তির এক অবিশ্বাস্য মিশেল। এটাই তো আসল প্রশ্ন, তাই না? যেখানে বেশিরভাগ সাপ শিকারকে কাবু করতে বিষ ব্যবহার করে, সেখানে অ্যানাকোন্ডা কিন্তু সম্পূর্ণ ভিন্ন আর আরও ভয়ঙ্কর একটা কৌশল কাজে লাগায়। অ্যানাকোন্ডার শিকার করার পদ্ধতিটা ঠিক যেন একটা শিল্পের মতো। এরা ঘন্টার পর ঘন্টা জলের নিচে লুকিয়ে থাকে, শুধু চোখ আর নাকটা জলের উপরে রাখে। শিকার কাছাকাছি এলেই একেবারে বিদ্যুৎ গতিতে ঝাঁপিয়ে পড়ে আর নিজের শক্তিশালী শরীর দিয়ে পেঁচিয়ে ধরে। শিকার যতবার নিঃশ্বাস ছাড়ে, এরা চাপটা তত বাড়াতে থাকে, যতক্ষণ না শিকারের শ্বাস পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর শুরু হয় শিকারকে আস্ত গিলে ফেলার প্রক্রিয়া। অ্যানাকোন্ডা কিন্তু একজন সুবিধাবাদী শিকারী, মানে সুযোগ পেলে কিছুই ছাড়ে না। আর এর খাবারের তালিকাও তাই বেশ বড়। ছোট মাছ বা পাখি থেকে শুরু করে ক্যাপিবারা, এমনকি জ্যাগুয়ারের মতো ভয়ঙ্কর প্রাণীও এর শিকার হতে পারে। এটাই তো এর অবিশ্বাস্য শক্তির সবচেয়ে বড় প্রমাণ, তাই না? আচ্ছা, এবার সেই প্রসঙ্গে আসা যাক যেটা নিয়ে আমাদের সবার মনে সবচেয়ে বেশি ভয় কাজ করে। সিনেমার গল্পগুলো কি সত্যি? অ্যানাকোন্ডা কি আসলে মানুষ শিকার করে? এই প্রশ্নটাই তো সবার মনে ঘুরপাক খায়, তাই না? যে অ্যানাকোন্ডা কি সত্যি মানুষের জন্য এতটা বিপজ্জনক? চলুন এই ভয়ের পেছনের সত্যিটা খুঁজে বের করা যাক। হ্যাঁ, এটা শুনে হয়তো একটু অবাক লাগছে, কিন্তু বাস্তবতা হলো অ্যানাকোন্ডার আক্রমণে মানুষের আহত হওয়ার ঘটনা অত্যন্ত বিরল। সিনেমার গল্পের সাথে বাস্তবের এখানেই সবচেয়ে বড় অমিল। এর কারণটা কিন্তু খুব সোজা। প্রথমত, মানুষ অ্যানাকোন্ডার স্বাভাবিক খাবারের তালিকায় পড়ে না। আর দ্বিতীয়ত, এরা সাধারণত মানুষ দেখলে এড়িয়েই চলে। যখন কোনো আক্রমণের ঘটনা ঘটে, সেটা প্রায় সব সময়ই আত্মরক্ষার জন্য হয়, কারণ সাপটা হয়তো